আজকে অনেক দিন পর করলা ভাতে সিদ্ধ দিব। আসলে কি বলতো, একসময় করলা দেখলে নাক সিটকাতাম, কিন্তু এখন এই করলা সিদ্ধ হলে ভাতটা মনে হয় খেয়ে নিতে পারবো, এতই ভালোবাসি। তো যাই হোক, এই যে করলাগুলো দু টুকরো করে কেটে নিয়েছি, এটা এখন ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছ লাউ, এই লাউটা দিয়ে মাছের ঝোল করব। আসলে লাউটা এত কচি না, দেখেই ভালো লাগছে, তাই মনে করলাম খোসা ছাড়াবো না। এখন কি বলতো, শীতের সবজি তারপরে গরমের সবজি আমরা আলাদা করে জানতাম, কিন্তু এখন শীত বলো গরম বলো যাই বলো না কেন, সব সময় সব সবজিটাই আমরা হাতের নাগালেই পাই। এখন আর শীত গরমের আলাদা আলাদা সবজি বলে কিছুই নাই। তো যাই হোক, আমি লাউ টুকরো টুকরো করেই কেটে নিচ্ছি, খোসা সহই, নরম একদম কুচি তাই। আর এদিকে আমি লবণ হলুদ দিয়ে দেখো মাছগুলোকে ভালো করে মেখে নিব। এটা তোমার হচ্ছে তেলাপিয়া মাছ। অন্য সময় হলে আমি তেলাপিয়া মাছটাকে তোমার সর্ষে পোস্ত দিয়ে রান্না করতাম, যেহেতু লাউ দিয়ে মাছ খাবো বলেছিল, তাই আর আমি আর সর্ষে পোস্ত বাটিনি, লাউ দিয়ে মাছটা করব ভেবে নিলাম। তো এই তো এই মাছগুলো ভালো করে কড়া করে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এই দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আর একদম অল্প তেলে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে লাউ দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। আসলে কি বলতো, বলতে গেলে বাড়ির সবাই আমরা রোগী, মানে শরীরটা এতটাই খারাপ সে আর বলে বোঝানো যাবে না। আজকেই সিম্পল রান্না বান্না দিয়ে বাড়ির সবাই খাওয়াটা শেষ করলাম।